ও আমার শরীয়তপুরের বাবাজিরা, মালাকুল মউত আজরাইল যারে আমার আল্লাহ জান কবজের দায়িত্ব দিয়া রাখছে, আমার আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখি এই দুনিয়ায় আর কে বাকি? আজরাইল তখন বলবে, আল্লাহ আপনার আদেশ পাইয়া এই দুনিয়ার সব মানুষের জান বের করে নিলাম, সব মানুষের শেষ করে দিলাম, এই দুনিয়ায় কোনো মানুষ বাকি নাই। আপনার আদেশ পাইয়া জিনদেরও জান কবজ কইরা নিলাম, জিনবাসীও বাকি নাই। আপনার আদেশ পাইয়া আসমানের ফেরেশতা তাদেরও জানটা বের কইরা নিলাম রে মাওলা, আর তো কেউ বাকি নাই। আমরা ফেরেশতাদের লিডার 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমরা 4 ফেরেশতা। আর আপনার আরশ বহনকারী যেই 8 জন ফেরেশতার কাঁধে আপনার আরশটা দিয়া রাখছেন, এই 8 ফেরেশতা বাকি, এছাড়া তো আর কেউ বাকি নাই। সকলের জান বের করে ফেলছে, জমিনবাসীর জান কবজ করে ফেলছে, আসমানবাসীরও জান কবজ করে ফেলছে। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তুমি আমার আরশ বহনকারী 8 ফেরেশতার জান বের করে ফেলো, 8 ফেরেশতার জানটা কবজ করে ফেলো। আল্লাহ আপনার আরশ বহনকারী 8 ফেরেশতারও জান বের করে দিব। বলে, হ্যাঁ আমার আরশ আমার হুকুমের উপরে থাকবে, দাও ওদেরও জান বের করে দাও। এবার আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতারও জান বের করে ফেলবে। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ তো সবই জানে। এরপরে আবার প্রশ্ন করে, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আল্লাহ আপনার আদেশ পাইয়া দুনিয়ার মানুষের শেষ করলাম, জিনদেরকে শেষ করলাম, আসমানের ফেরেশতাদের শেষ কইরা দিলাম, আপনার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ কইরা দিলাম। এখন বাকি মাত্র ফেরেশতাদের লিডার আমরা 4 ফেরেশতার আপনি আল্লাহ। আল্লাহ বলবে, মালাকুল মউত দে আমার মিকাইলের জানটাও বের করে দে, দে ইসরাফিলের জানটাও বের করে দে। সবার জান বের করিয়া এবার বাকি থাকবে মালাকুল মউত আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহ তখন প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বাকি? আজরাইল বলে, আল্লাহ আমি বাকি আর আপনি আল্লাহ বাকি, আর তো কেউ বাকি নাই। আমার আল্লাহ তখন বলবে, আজরাইল রে এবার তোর নিজের জানটাও নিজে বের করে দে। আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, মালিক রে আগে যদি জানতাম আমার জান আমার বের করা লাগবে, এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ জান বের করা যে কত কষ্টের কাজ, সেই মানুষের সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়া যায় গো বাবা। ও দাড়ি পাকা আব্বা জানেরা, আপনারা হয়তো অনেকেরই দেখছেন মৃত্যুর শয্যায় মানুষগুলা যখন পড়ে যায় দেখবেন চোখগুলা বড় বড় হয়ে যায়, অনেকে পানির জন্য চিৎকার মারতে থাকে, আহারে চোখগুলা বড় বড় হইয়া যায়, পানিটাও গিলতে পারে না, চামিজ ভরিয়া ভরিয়া মুখে পানি দেয়, পানিটা গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আবার এমনও হয় মৃত্যুর আগ মুহূর্তে অনেকে বলে, দে আমার লাঠি দে। আজরাইল রে দেখলে আর সইতে পারে না, জানটা বের হইতে চায় না রে বাবা। এই বডির ভিতরে 360টা মুকাম আছে, 360টা জোড়া আছে। মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়ায় যায়, এই বডির ভিতরে জানটা পালানোর জন্য চেষ্টা করতে থাকে, একবার ডানে একবার বামে। যখন পালানোর জন্য চেষ্টা করতে থাকে, মালাকুল মউত আজরাইল রাগ হইয়া গুসা হইয়া এমন জোরে থাবা মারে গো বাবা, কলিজার রগগুলা আহারে সিরিয়া সিরিয়া ওই প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। ও শরীয়তপুরের বাবাজিরা, মালাকুল মউত আজরাইল বলে, মালিক রে আগে যদি জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে, দে তোর জানটাও বের করে দে, কেউ বাকি থাকবে না, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে গো বাবা। এবার মালাকুল মউত আজরাইল নিজের কলিজার ভিতরে হাতটা দিয়া একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে পইরা যাবে গো বাবা। ও যুবক বন্ধুরা, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, এই দুনিয়ায় কেউ থাকবে না, মালাকুল মউত আজরাইলও থাকবে না, আপনিও থাকবেন
রাখতে পারবেন না। কিসের বাহাদুরি করেন? সব বাদ দিয়া কোরআনের পথে চলে আসেন। সব বাদ দিয়া নামাজের নিজের জীবনের সঙ্গী বানায় নেন। এই নামাজ হবে আপনার সঙ্গী ময়দানে মাহশারে। প্রথমেই নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ কয়জন হয়েছে এগুলা দেখার দরকার নাই। একজন মানুষ যদি আজকে নামাজি হয়ে যায়, আমার একটা যুবক যদি আজকে নেশা ছাইরা দেয়, আমার একটা যুবক যদি মা বাবার খেদমত করনেওয়ালা হয়ে যায়, আমি তো বিশ্বাস করি আজকের মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আসল বিষয়। আমি দিল থেকে দোয়া কইরা যাই, যুবক তুমিও শরীয়তপুরের ছেলে, আমিও শরীয়তপুরের ছেলে। আমার বাড়ি সেই সোনামুখী, বড় সোনামুখী মাদ্রাসার সাথে, যদিও এখন বাড়ি করছি ঢাকা কেরানীগঞ্জে, সেই জায়গায় থাকি। কেরানীগঞ্জে মসজিদ মাদ্রাসা সব বাপ। এরপরও তো আপনি আমার দেশি মানুষ, আপনি আমার শরীয়তপুরের মানুষ, আমি আপনার দেশি মানুষ। আমার কথায় কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না বাপ। দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কে নিয়ে আপনি কবরে যাবেন? যারা বাবা হারাইছেন, এই মজলিসে যারা বসে আছেন, এই হাত দুইটা দিয়ে বাবারে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়ে মায়েরে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়া জোরের ভাইটারে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়া নিজের বন্ধুরে কবরে শোয়াইছেন। চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় বলেন, ওই কবরে তো আমিও যাব। কি নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে যেতে পারেন। নবীজি বলেন ওয়াফরিশুল ফারাইসা মিনাল জান্নাহ। আল্লাহ তখন বলবে ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছা, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক উঠায় দে। আর যদি গুনাহ নিয়ে কবরে যান গো বাবা, ওই কবরের 2 পাশের মাটি একত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে রে বাপ, এক পাথরের হাড় আর এক পাথরে ঢুকায় দিবে। 99টা সাপ উপস্থিত হয়ে যাবে, পুরা বডিটা পেঁচায়া পেঁচায়া কলিজার ভিতরে এমন ভাবে চোখ মারবে, 70 হাত মাটির নিচে দাবায় ফেলবে, আবার টান মাইরা উঠা আবার সবর মারবে। কেমনে সহ্য করবা বাপ? এজন্যই কবরে যাওয়ার আগে হায়াতে জিন্দেগিতে থাইকা কাটি দিলে তওবা করো, মাওলা হে আমাদের সকলের গুনাহগুলা মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যেই দল করুক, যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, শরীয়তপুরের সন্তানেরা অঙ্গীকার নিয়ে বাড়িতে যাইবা। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, লম্বা আলোচনা আমি করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না। একটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। শোনেন, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাইকে আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে মোহাব্বত করে ভালোবাসার একটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা না আমার আল্লাহ বড় পছন্দ করে, এই ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে। বাপ, আমার আল্লাহ বড় আদর করে আপনার আমারে বানাইছে। বাবা, আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না। শোনেন, কোরআন থেকে দলিল নিয়ে যান। সূরাতুল ইয়াসিনটা আপনি তেলাওয়াত কইরা দেখেন, বাংলা কোরআন সে থাকলে অর্থটা পড়া দেখেন। সূরাতুল ইয়াসিনের শেষে আমার আল্লাহ কি বলে শুনেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে হও, তো সাথে সাথে হয়ে যায়। কোন বলতে দেরি, ফায়াকুন হইতে আর দেরি হয় না। যুবক, আমার আল্লাহ যা কিছু বানায়, কোন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এ দুর্বল মানুষটা বানাইতে যায়, 3.5 হাত বডিরে মানুষটা বানাইতে যায়, কোন বলে নাই। আমার আল্লাহ বলে নাই হও তো হয়ে গেছে, এমনি এমনি হয় নাই। বড় আদর কইরা নিজের হাত লাগায় মানুষগুলা বানাইছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার বান্দার বডিটা সেটিং করো, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, আঙ্গুলের জায়গায় আঙ্গুল, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ, পুরা বডিটা সেটিং দিতেছে। ফেরেশতা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে চায়, আল্লাহ বলে, ফেরেশতারা খবরদার চেহারার দিকে হাত বাড়াও না। আল্লাহ
তোমার আদেশ পাইয়া পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পেট, পুরা বডিটা সেটিং করতেছে, চেহারায় কেন হাত বাড়াইব না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইব, নিজের হাতে বানাইব। শরীয়তপুরের বাইরা রে নিজের হাতটা লাগাইয়া এ মানুষের চেহারা আল্লাহ বানায় দিল। ও বাবা, ও যুবকেরা, তুমি কালো হওয়ার দোলা হও, আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। ও পর্দার আলের মায়েরা, কার নখ চোখা, কারো নাক বাঁকা, ও মা, আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। ও যুবক, তোমার ঠোঁটটা মোটা, কারো ঠোঁটটা চিকন, আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি আর আমি দুনিয়া আইসা যখন মায়েরে মা বইলা ডাক দিলাম, মা তো খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বইলা ডাক দিলে নেতা খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া এই পৃথিবীর কত মানুষের খুশি করলা রে বাবা, একটাবার কি চিন্তা কইরা দেখছো নি? এই জবানটা তো দিছিল আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি একবার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত, আমার আল্লাহর কলিজাটা মোমের মতো কইলা যাইত রে বাবা। এই ডাকটা তো বড় পছন্দ করে, এই ডাকটা দিতে দেরি আল্লাহ বলে বান্দারে আয় আমার বুকে আয়। উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। ধরেন একটা ছেলে, আপনার ছেলেটাই 5 বছর আপনার খবর নেয় না, 10 বছর বাড়ি আসে না, 10 বছর মা বাবার খবর নিল না, 10 বছর পরেও যদি রাত 12টার সময় সন্তান ঘরের দরজায় দাঁড়াইয়া মায়েরে একটা বার ডাক দেয়, ও মা আমি তোমার আব্দুল্লাহ রে মা, 10টা বছর বাড়ি আসি না, মারে 10টা বছর খবর নেই না, ও মা আমি ভুল করছি, আমারে দেও না মাফ কইরা। এই ডাকটা শুনলে কোনো মায়ের ঘরের দরজা লাগায় রাখতে পারে না। এই একটা বার মা ডাক শুই না, মা দুঃখিনী, 10 বছরের কষ্ট ভুলিয়া মুহূর্তের ভিতরে দরজা খুইলা হাত দুইটা বাড়া দেয়, আরে বাবা আমি মায়ের বুকে আয়, আমি মা তোরে মাফ করে দিব। 10 বছরের অপরাধ একবার মা ডাক শুই না মা যদি মাফ কইরা দিতে পারে, 5 বছরের অপরাধ বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কাছে মাফ চাইলে বাবাই যদি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ তোমার চাইতেও দরদি বাবা, আমার আল্লাহ তো বাবার চাইতেও দরদি। ও যুবক বন্ধুরা, হয়তো জীবনে মসজিদে আসো নাই, হয়তো জীবনে নামাজ পড়ো নাই, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আইছে চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝা বলতে পারো গো মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আমি 5 বছর নামাজ পড়ি না, আমি 10 বছর নামাজ পড়ি না, আমি রমজানের রোজাটাও রাখি না, ও দয়ার আল্লাহ আমি মুরব্বীদেরকে সম্মান করি না, জীবনে অনেক নেশা করছি, জীবনে অনেক অপরাধ করছি, আল্লাহ আমার পাপের কথা আমার মায়ে জানে না, জানে না আমার গুনার কথা আমার বাবাও জানে না, আমি এমন বড় পাপী রে আল্লাহ, যদি আমার পাপের কথা এই বালুচরার মানুষ জানতো কেউ আমার এলাকায় রাখতো না, এলাকা থেকে তারা দিত, মালিক রে আমার পাপের কথা তুমি ডাইকা রাখছো, মানুষের জানতে দাও নাই। আমার আল্লাহ তোমার পাপের কথা কেমন ভাবে ডাকছে জানোনি, আর কেনই ডাকছে তা জানোনি। আমার আল্লাহর 99টা নাম আছে বাপ, চোখের পানি রেডি করো, চোখের পানি, কারণ তুমি আর আমি গুনাহ কইরা যেই জাহান্নামের আগুন জ্বালাইছি, এই আগুন নিবাইতে চাইলে দমকলের পানিতে কাজ হবে না, পদ্মা মেঘনা যমুনা আর শীতলক্ষার পানিতে হবে না, চোখের পানি লাগবে, চোখের পানি, চোখের পানি দিয়া ডাকার মতো ডাকলে এই যে কোরআন আমার হাতে, ওস্তাদের সামনে আমি শুনে যাই বাপ, যদি আল্লাহরে বুঝায় বলতে পারো তোমার 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা?
আমাদের গুনার কথা আমাদের মায় জানে না, বাবাই জানে না। যদি বাবাই জানতো তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। আপনি যেই গুনাহ করছেন ও হাজি ও গাজী, আপনার গুনার কথা আপনার বিবি জানলে এক কম্বলের নিচে জিন্দিগিতে শুইতো না, আপনার সাথে সংসার করতো না। ও পর্দারের মায়েরা, তুমি যেই গুনাহ করছো ঘুমা, তোমার গুনাহ যদি তোমার স্বামী জানতো একটা দিন তোমার হাতের ভাত খাইতো না, সংসার করতো না। ও বাবা, আপনার গুনার কথা যদি আপনার ছেলে মেয়ে যাই না যাইতো, কোনো দিন আপনারে বাপ বইলা পরিচয় দিত না যে এমন বাপ আমার দরকার নাই। এই গুনাহগুলা না আমার আল্লাহ ডাইকা ডাকছে। কেন ডাকছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখের, আমার আল্লাহর একটা নাম হলো জহের, আমার আল্লাহর একটা নাম হলো বাতেন। এমন 99 নামের ভিতরে একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া বান্দার 30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে, বান্দার 50 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে। মায়েরও জানায় না, বাবারও জানায় না। একসাথে বিবি 50 বছর ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমায়, ওই বিবিরও জানতে দেয় না। সাত্তার নামের চাদর দিয়া দাইকা ফালাইছে। বাপ, যদি আজকের এই মজলিসে বৈশা চোখের গরম পানিটা লেবুর রসের মতো সাইরা দিয়া বলতে পারো, আল্লাহ আমি তোমার হারানো বান্দা, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। ওই 99 নামের ভিতরে একটা নাম হলো গফফার। এই গফফার নামের উসিলায় আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। দেও না, গলা ফাটায় ডাক দাও, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, একটাবার তাকা দেখো এই শরীয়তপুর বালুচরার দিকে। আমার দাড়ি পাকা বাবারা কান্দে রে মাওলা, আমার কলিজার টুকরা যুবকেরা কান্দে। আল্লাহ, এদের চোখের পানির খাতিরে এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাগবেন। এইটাই ঠিক। আমি কইছি কে কে ভাগবেন, সবাই জোশের লগে হাঁটু ধরেছেন। ইনশাল্লাহ টান দেন, একটু দাঁড়ান, এটা টান দেন, হাতটা টান দেন, এইটা টান দেন, এটা খুলে লই, দাঁড়ান। যেহেতু আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। তাহলে রেডি হন ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। বাপ, এই আয়াতের ভিতর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি বইলা দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাই লাগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসে পাকে নবীজি বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো। তার মানে বোঝা যায় নবীরে ভালোবাসতে চাই লাগে নবীর সুন্নত ভালোবাসতে হয়, নবীর সুন্নতকে মোহাব্বত করতে হয়। যে সুন্নত ভালোবাসে সে নবীরে ভালোবাসে, আর যে নবীরে ভালোবাসে আল্লাহর বন্ধু হয়ে যায়, সে আল্লাহরে ভালোবাসলো। আর যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো সবাই নবীরে ভালোবাসতে চাই, তো ভালোবাসবো কিভাবে? এদেশে আশেকে রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব আশেকে রাসূলের বাবারে বাবা, বড় বড় গেটটা নাই লেখা দেয় আমি আশেক, বিশ্ব আশেকে রাসূল। অথচ
পুরা বডিতে একটা সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই, তার সামনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদও করে না। দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে এ শরীয়তপুরের মানুষেরা রান্দা ডাল সুরখিলে নাইমা যায়, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো। অথচ মদিনাওয়ালা যেই নবীরে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই নবীর বিরুদ্ধে নাস্তিকগুলা কথা বললে প্রতিবাদ করে না, আবার দাবি করে আমি আশেকে রাসূল। এটা যে দাবি করে আশেকে রাসূল, বডির ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে জানে না, আমি মনে করি এটা আশেকে রাসূল না, এটা টাটকা শয়তান। কথা বলো ঠিক কিনা? আশেক যদি হইতে চাও মদিনাওয়ালার প্রেম দিয়ে অন্তর পরিপূর্ণ করো, মদিনাওয়ালার মোহাব্বত দিয়া অন্তর পরিপূর্ণ করো। আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে যেমন তোমার শরীরটা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করার লাইগা রাস্তায় বের হয়ে যাও, ঠিক তেমনি ভাবে সেই নবীরে আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, আমাদের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা ছাড়া, ওই নবীর সাফায়াত ছাড়া ময়দানে মাহশারে যত বড় হাজী বলেন, গাজী বলেন, পীর বলেন, জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীরে ভালোবাসতে হবে। তো নবীরে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে। সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী আমরা নবীরে ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জন্য এতটা পাগল, সব কিছু বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জন্য এতটা পাগল ছিলেন, কলিজাটা পর্যন্ত কাইটা দিয়া দিয়েছেন। নবীর লাইগা অল টাইম রেডি ছিল যে আমার গর্দান দিতে রাজি আছি, আমার নবীর অপমান মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসতেন, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। বাপ, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। আমার নবীর জন্য হযরতে বেলাল তো এতটাই পাগল ছিল যে বেলাল আমার নবীর বিরহ বেদনাটা সইতে পারে নাই। আমার নবী মাগরিবের পরে এক বক্তা ওয়াজ করতেছিল, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হওয়ার লাইগা আমার আল্লাহ কিন্তু চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ টাকা দেখে না, আমার আল্লাহ একটা জিনিস দেখে, সেটা হলো তাকওয়া। তাকওয়া বান্দার অন্তর আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ চেহারা দেখতো, যদি আমার আল্লাহর কাছে দামি হওয়ার লাইগা বংশ মর্যাদা দেখতো, কোনোদিন বেলাল এত দামি হতে পারে না। আরে বেলাল চেহারাটা এত কালোর কালো, যেই বেলাল ঠোঁটগুলো মোটা মোটা, যেই বেলাল গোলামের ঘরের গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, বংশ পরম্পরা গোলাম, হাবশির বেলাল, কালো বেলাল, কালো হওয়ার পরেও, বংশ মর্যাদা ভালো না হওয়ার পরেও তার ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। তো আল্লাহর কাছে কত দামি! এ মাসেই তো আমার আল্লাহ তার হাবিবরে মেরাজে নিয়েছিলেন, 7 আসমান পাড়ি দেওয়া আল্লাহ নিয়ে গেছে আরশে আজিমে। ওই জায়গা থেকে আইসা নবী আমার বলে, বেলাল রে, ওই আরশে আজিমে যাও, তোমার কদমের আওয়াজ শুনতে পাইছে। আল্লাহ কত দাম, কত দাম! কেমনে নামাজটা সাইরা দাও? এ মাসে আল্লাহ নামাজ ফরজ করছে, 5 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত কমাইতে কমাইতে বাকি রাখছে 5 ওয়াক্ত। আল্লাহর পরে জানায় দিচ্ছে, নবীজি আমি আল্লাহ যা বলি আমার কথায় কোনো পরিবর্তন হয় না, রদবদল হয় না। যেহেতু 50 ওয়াক্ত বলছি, তো 5 ওয়াক্ত বাকি আছে। আপনার যে উম্মত সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিই। আরো জোরে বলেন। আমরা পড়ব 5 ওয়াক্ত, সওয়াব জমা হবে 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শরীয়তপুরের বাইরা রে, আমার নবীর আশিক হযরতে বেলাল নবীর বিরহ বেদনাটা সইতে পারে না। আমার নবীরে কতটা ভালোবাসতেন এইটাই একটু আপনাদেরকে আমি বুঝাইতে চাই। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে যায়, এই দুনিয়া তো থাকার জায়গা না বাবা। যদি থাকতো আমার নবী তো থাকতে পারতো। ওই নবী যেহেতু থাকে নাই রে ভাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না। মাঝখানে নামাজের কথাটাও বইলা যায়। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তেও এই উম্মতের একটা মেসেজ দিয়া যায়, সলাত সলাত সলাত। উম্মতেরা সলাত আদায় কইর, উম্মতেরা নামাজ আদায় কইর। এই যে কোরআন আমার হাতে বাবা, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ
আল্লাহ একবার দুইবার না 82 বার 82 জায়গায় এই নামাজের কথা বলল। কেমনে তুমি নামাজটা ছাইরা দেও রে বাবা? এই নামাজের লাইগা আমার নবীর রক্ত জড়াইল, মার খাইল এই নামাজটার লাইগা। যুবক রে, উম্মতের দরদি নবী এই দুনিয়া ছাইরা যেই দিন চইলা গেছে গো বাবা, নবীর ইন্তেকালের সংবাদ শুই না পুরা মদিনার শোকের ছায়া নাইমা গেছে। আহারে, ওমর তরবারি লইয়া দাঁড়ায় গেছে, যে বলবো আমার নবী নাই তার গর্দান ফেলে দিব। ওমর পাগলামি শুরু কইরা দিছে, মানতে পারে না আমার নবী নাই এই কথা বলতে পারবা না। হঠাৎ কইরা বেলাল এতটাই কষ্ট পাইছে বাবা। বেলাল তার গাঁটটি মুস্তা গোল কইরা, যেই বেলাল ছিল আমার নবীর মুয়াজ্জিন গো বাবা, মসজিদের নববীর মুয়াজ্জিন। বেলাল আল্লাহর কাছে এত দামি, বেলাল আজানের শব্দ উচ্চারণ করতে গেলে আশহাদু এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতো না। এরপরও আল্লাহর কাছে কত দামি, কত দামি এই বেলাল। আমার নবীর ইন্তেকালের পর গাঁটটি মুস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, আমি এই মদিনায় থাকবো না। আগে তো এই মদিনায় আমার নবী আগে আগে হাঁটতো, আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম। আগে আমি মসজিদে নববীতে আজান দিলে আমার নবী মিম্বরে বসা থাকতো, আমি আজান দিলে আমার নবী ইমামতি করতো। ও আবু বকর, এই মদিনায় এখন আমি আজান দিব, আমার নবী তো দেখবো না, আমার নবীর নামাজের ইমামতিও করবো না। অতএব এই মদিনা আমি থাকতে পারবো না। আমার নবীর বিরহ বেদনা আমি সইতে পারি না। আমার নবীরে গাছে পর্যন্ত ভালোবাসছে বাবা। আমার নবীর লাইগা একটা খেজুর গাছ কত পাগল জাননি? মসজিদের নববীতে আমার নবী মরা একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া জুমার দিন খুতবা দিত। হঠাৎ কইরা একজন মহিলা বলেন, নবী গো, আমার বাড়িতে একটা গোলাম আছে যে ভালো কাঠ মিস্ত্রি, কাঠের কাজ ভালো জানে, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি একটা কাঠের মিম্বার বানায় দিব। নবী বললেন ঠিক আছে দিও। ওই মহিলাটা একটা কাঠের মিম্বার বানাইয়া মসজিদের নববীতে নিয়ে আইছে। আল্লাহু আকবার। ইমাম সাহেবের লেগে 3 দাপালা মিম্বার বানাইছেন না? তো এরকম কাঠের মিম্বার প্রথম মসজিদে নববীতে একজন মহিলা দিলেন। তার স্বামী বাইচা নাই, কিন্তু তার গোলাম কাঠ মিস্ত্রি ছিল, সে সুন্দর কইরা 3 থাকালা একটা মিম্বার বানায় আসছে। নবীজি, আপনি এই মিম্বারে দ্বারা খুতবা দিবেন জুমার দিন। আমার নবী মসজিদে নববীতে নতুন মিম্বার পায়া জুমার দিন যখন নতুন মিম্বারে দাঁড়াইছে, এর পূর্বে তো নবী খেজুর গাছের সাথে, মরা খেজুর গাছের সাথে হেলাম দিয়া জুমার খুতবা দিত, বয়ান করতো। আজকে নতুন মিম্বারে দাঁড়াইছে, হঠাৎ করে এই যে আমি বয়ান করতেছি, পিছনে যদি কেউ কান্নাকাটি করে আপনাদের নজর কিন্তু সেই দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব সাহাবীরা বসে আছে, নতুন মিম্বারে নবী আমার বয়ান করতেছেন। হঠাৎ করে দেখে একটা ছোট্ট বাচ্চা, 5-7 বছরের বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সবাই তাকায় দেখে, আহারে, মরা খেজুর গাছটা, যেই খেজুর গাছের সাথে নবী হেলাম দিয়া খুতবা দিত, ওই খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ, নবী আমার খুতবা বন্ধ কইরা খেজুর গাছের কাছে গেছে। কি হইছে? আমার আল্লাহ খেজুর গাছের জবান খুইলা দিছে। আমার নবী কত শানওয়ালা নবী, আমার নবী কত মানওয়ালা নবী। আরে আমার নবী হাতের আঙ্গুল দিয়া ইশারা দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। প্রথম আলো আর ভোরের আলো পত্রিকার নিউজ বলতেছি না, আমার দেশ পত্রিকার হেডিং বলতেছি না, কোরআন থেকে দলিল নিয়ে যান। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবী এমন শানওয়ালা নবী, আমার নবী এত মুজিজাওয়ালা নবী, হাতের আঙ্গুলি দিয়া ইশারা মারছে তো 4টা 2 টুকরা হয়ে চাঁদের 1 টুকরা জাবাল আবি কুবায়েস, ওই মক্কার ভূখণ্ডে কাবা শরীফের পাশেই যে পাহাড় জাবাল আবি কুবায়েসের উপরে চাঁদের একটা টুকরা পইরা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে গুইসা বাইসা কথা বলে, আমার নবীর সাথে উঠাইসা কথা বলে, আমার নবী রাস্তায় বের হইলে গাছপালা নবীরে সালাম দিতে থাকে। নবী চিনলা না, নবী চিনলা না, নবী চিনো, নবীর লাইগা পাগল হও, মদিনাওয়ালার মোহাব্বত দিয়া অন্তর পরিপূর্ণ করো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার খেজুর গাছে বলে, কি হয়েছে তোমার?
খেজুর গাছ কান্দে আর বলে, নবীজি আপনি নতুন মিম্বার পাইছেন, নতুন মিম্বারে দাঁড়াইছেন, আমি আপনার নিষেধ করব না, ওই জায়গা ছেড়ে আবার আমার কাছে ফিরে আসেন। নবী গো, আপনার বিরহ আমি সইতে পারি না, আমি আপনার জন্য কাঁদি। এতদিন আপনি আমার সাথে সংস্পর্শে ছিলেন, আপনার ছোঁয়া আমার সাথে লাগতো, নবীজি আমি এই জন্য কান্না করি যে আপনার বিরহ মানতে পারি না। নবীজি বললেন, কান্না বন্ধ করো, একটা শর্তে বন্ধ করতে পারি। বলে, কি শর্ত? আপনি বলেন জান্নাতে যায় আপনি আমারে জান্নাতে একটু জায়গা দিবেন নি, জান্নাতে আমি আপনারে দেখতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। যুবক রে, আমার নবী বললেন, ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাইতে পারবা। ও যুবক, মরা খেজুর গাছটা মসজিদে নববীর ওই জায়গায় রাইখা দিছে। এখনো পর্যন্ত উস্তুনে হান্নানা যেই খুঁটিটা দাঁড়ায় আছে, আপনারা যারা খোঁজে গেছেন দেখাইছেন, উস্তুনে হান্নানা ওই খুঁটির ওই জায়গায় খেজুর গাছটারে কবর দিয়ে রাখছে। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। নবীর বিরহ সইতে পারে না, আর বেলাল পাগল হয়ে গেছে, নবীর বিরহ বেলাল সইতে পারতেছে না। বেলাল বলে, আবু বকর এই মদিনা আমি আর থাকবো না, থাকবো না, এই মদিনা আমি থাকতে পারবো না, আমি সইতে পারি না আমার নবীর বিরহ বেদনা। আবু বকর বলে, বেলাল রে, আমি একা মানুষ, কয়জন রে সান্ত্বনা দিব? এই দিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে, তুমি পাগলামি শুরু করছো। ও বেলাল, পাগলামি করো না, তোমার যা কিছু দরকার আমি দিব, তুমি এরকম পাগলামি করো না।